হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই দেখো সকাল সকাল আজ ব্লগটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে 7:30 বাজে। আমার মেয়েও স্কুল চলে গিয়েছে, দিয়ে পরে আমি বাড়ির এখন কাজগুলো করছি আর ছেলে ওইদিকে বদমাশি করছে। এই দেখো কত নোংরা হয়েছে এই জায়গাটা, সেটা আমি এখন কিভাবে পরিষ্কার করছি তোমাদের সাথে এটাই আজ শেয়ার করব। আর আমি মাঝের মধ্যে এই পরিষ্কারটা করে থাকি এরকম। এই দেখো এখানে রয়েছে একটা স্কচ ব্রাইট আর সাবান। সেই সাবান দিয়ে আমি পরিষ্কার করে তুলি প্রত্যেকটা, ওই মাঝের মধ্যেই পরিষ্কার করা হয়। যখনই নোংরা দেখি তখনই আমার মনে কি না আজ পরিষ্কার করবই, সেটা ভাবনা চিন্তা থাকে মনের মধ্যে, দিয়ে করে তুলি পরিষ্কার। এই দেখো এরকমভাবে একটু ঘষে দিলে কিন্তু বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। গল্পটি বাড়ি তেল ফেল ছিটে গেলে কীরকম একটা দাগ হয়ে যায়। তো বাচ্চাগুলো ছোটো আছে, তো মাঝের মধ্যে এরকম নোংরা করে দেয় ওরা, দিয়ে পরে প্রত্যেকটা দিন তো পরিষ্কার করা হয় না, কিন্তু মাঝের মধ্যে আমি এইরকমভাবে যেদিনকে আমার ইচ্ছা হয় সেদিনকে মাঝের মধ্যে আমি এইরকম স্কচব্রাইট দিয়ে আর সাবান হোক বা শ্যাম্পু হোক সেই দিয়ে আমি পরিষ্কার করে নিই। এই দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। যেই জায়গাটায় একটু ঘষে দিচ্ছি সেই জায়গাটা এখন চকচক হয়ে যাচ্ছে। এরকম আমি মাঝের মধ্যেই পরিষ্কার করে থাকি। কিন্তু তোমরা কিন্তু তোমাদের যদি গল্পটি বাড়ি এইরকম যদি নোংরা হয় তাহলে এইরকম স্কচব্রাইট দিয়ে আরাম থেকে শ্যাম্পু বা একটু লিকুইড ওই বাসন মাজার জেল দিয়ে তোমরা পরিষ্কার করে নিতে পারো। আমি কিন্তু মাঝে মধ্যে এরকম পরিষ্কার করি, দিয়ে পরে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। একদম মানে লাইটের ছটা ওইখানে পড়লেই চকচক চকচক করবে, খুব সুন্দর লাগে। আর তারপরে এরকম ভালো করে ঘষে নিই স্কচব্রাইট দিয়ে, তারপরে এরকম পরিষ্কার জল দিয়ে, আসলে আমি ওই দিকে দেওয়ালটা ধুয়েছি তো তার জন্য এইরকম জলটা হয়েছে। এই জল দিয়ে ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে দিলেই কিন্তু একদম সাবানের ফেনাগুলো সব উঠিয়ে যাবে, আর দিয়ে করে পরিষ্কার একদম দেখা যাবে। এরকমভাবে পরিষ্কার করলে কিন্তু বাড়িটা বেশ ভালো থাকে, দেওয়ালগুলো বেশ ভালো লাগে। তেল চিটাটা দেখলে একটু কেমন খারাপ লাগে, তো এরকম মাঝে মধ্যে পরিষ্কার করলে বেশ ভালো হয়। দেখো কত সুন্দর হয়ে গেল এই জায়গাটা পরিষ্কার। দেখো কত সুন্দর লাগছে, পরিষ্কার হয়ে গেল। আর কীরকম ছিল আগে। আর দেখো এই জায়গাটা আবার কীভাবে নোংরা। এই দিকটা তো হয়ে গেল পরিষ্কার, এই দিকটা দেখো এটা আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখো ভালো করে ঘষে নিচ্ছি আগে, তারপরে এই ন্যাকড়া দিয়ে আবার ভালো করে মুছে দিচ্ছি। এখানে এসিটা লাগানো আছে, তার নিচেও নোংরা হয়েছিল খুবই, ভেতরে দেখো পরিষ্কার করে নিচ্ছি আমি এইরকমভাবে। দেখো পরিষ্কার করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর পরিষ্কার হয়ে যাবে। দেখো এইখানটাও একটু নোংরা হয়ে গেছিলো, সে ধুলো মুলো হয়ে গেছিলো, দেখো পরিষ্কার হয়ে গেল। দেখো এদিকে মুছে নিচ্ছি ভালো করে। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এইরকম খুব আসানভাবেই তোমরা পরিষ্কার করে নিতে পারো। আর এদিকে দেখো সুইচ বোর্ডটাও খুব নোংরা হয়েছে, তারপরে ওই ন্যাকড়া দিয়ে আমি হালকা একটু সাবানটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আবার একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। একদম সাদা রঙ তো খুব বেশি নোংরা হয়ে গেলে খারাপ লাগে, তার জন্য মাঝের মধ্যে এইরকমভাবে ন্যাকড়া দিয়ে মুছে দিলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। তোমরাও এইরকম চাইলে বাড়ির বোর্ড টোড পরিষ্কার করে নিতে পারো। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে এক্ষুনি। এই দেখো কত চকচক হয়ে গেল, মনে হচ্ছে একদম পুরো নতুনের মতো হয়ে গেল। এরকম আমি মাঝের মধ্যে পরিষ্কার করে নিই। দেখো এই ঘরটাও আমি আগে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো কত সুন্দর লাগছে, পরিষ্কার হয়ে গেল। চলো আজকে ছিল এই পর্যন্তই ব্লগটা। কেমন লাগলো কমেন্টে জানাবে, আর তোমরাও এরকমভাবে পরিষ্কার করে নিতে পারো। চলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব